হ্যালো বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি এখানে চালের গুঁড়াগুলো একটু আবার ভেজে নিচ্ছি। প্রায় নেড়ে চেড়ে 5 মিনিটের মতো চালের গুঁড়াকে ভেজে নিলাম। এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম জল দিয়ে আমি আস্তে আস্তে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। সবাই তো অনেক রকম করে মজাদার চুষি পিঠা তৈরি করতেছে, তাই তো আমিও আমার মতো করে এবং খুবই সহজ পদ্ধতিতে এই চুষি পিঠা তৈরি করব। আমি এই চালের গুঁড়ার সিদ্ধটা এখন গরম গরম অবস্থায় এটা সুন্দর করে স্মুথ একটা ডো তৈরি করে নেব। আমি এটাকে তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম হাতের সাহায্যে এটাকে একটা রশির মতো চিকন করে তৈরি করে নিচ্ছি। এই চুষি পিঠাটা তৈরি করতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা যখন চুষি পিঠা বানাতো তখন আমি আরেকটা পিঁড়িতে মাকে এভাবে চিকন চিকন রশির মতো করে দিতাম, আর মা খুব সুন্দর চুষি পিঠা কাটতো। আমার মায়ের হাতের চুষি পিঠা খুবই সুন্দর হতো। এই চুষি পিঠাটা তৈরি করা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমার প্রত্যেকটা কাজে আমার মাকে আমি খুব মিস করি। আর কোনো দিন মায়ের হাতের কোনো জিনিস আমার আর খাওয়ার ভাগ্যে হবে না। এভাবেই আমি অনেকগুলো রশির মতো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কতগুলো এভাবে বানিয়ে নিয়েছি এবং খুবই তাড়াতাড়ি হয় এবং খুবই সহজ। এখন আমি পিঁড়িতে একটু হালকা আটা নিয়েছি এখানে, আর অল্প একটু করে হাতের নিচে দিয়ে ডান হাতের সাহায্যে এটাকে চাপ দিয়ে এভাবে চুষি পিঠার মতো তৈরি করে নিচ্ছি। আমি কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কাটাটা খুবই সহজ এবং অনেক সুন্দর হয়। হাতে তার এক পাশে নিয়ে একটু চাপ দিয়ে কেটে নেওয়া যায় এবং সুন্দর চুষি পিঠার আকারে তৈরি হয়ে যায়। তবে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এই যে দেখতেই পাচ্ছ আমার 2 মামুনি এসেছে, তারাও আমার সাথে এখন চুষি পিঠা বানাবে। ওই দেখতে পাচ্ছ কি করতেছে এরা। আমি এভাবে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অনেকগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমার চুষি পিঠাগুলো প্রায় বানানো শেষ। এই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমার খুবই ভালো লাগতেছিল যে আমিও আমার মায়ের মতো চুষি পিঠা বানাতে পেরেছি। তবে মায়েরটা আরও সুন্দর হতো। আমি সবগুলোই এভাবে কেটে নিব। খুবই অল্প সময়ের ভিতরে আমি অনেকগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি। আমার এই চুষি পিঠা বানানোটা
তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তবে যখন চুষি পিঠাগুলো এভাবে কাটবে, এখানে চালের গুঁড়া না নিয়ে আটা বা ময়দা নিয়ে পিঁড়ির মধ্যে লাগিয়ে নেবে, তাহলে হাতে ডলতে গেলে লাগবে না, একদম স্মুথলি সুন্দর হয়ে যাবে। আমার খুব ভালো লাগতেছিল এভাবে চুষি পিঠা কাটতে। আর আমার এই চুষি পিঠা বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমার মতো এভাবে চুষি পিঠা বানিয়ে দেখো, কত তাড়াতাড়ি হয় আর এবং কতটা সুন্দর এবং সহজ। আর এই চালের গুঁড়াটাকে বানানোর আগে একটু ভেজে নিবে, তারপরে ফুটন্ত গরম জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিবে, তাহলে এটা যখন রান্না করা হবে কোনোটা ভাঙবেও না এবং গলেও যাবে না, খুবই সুন্দর থাকবে। আমার সবগুলো চুষি পিঠা বানানো এখন রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন আমি চলে যাব চুলার কাছে। চুলায় আমি কড়াই অরিজিনাল গরুর দুধ নিয়েছি এখানে প্রায় 3 কেজি। এটাকে এখন জ্বালিয়ে একটু গাঢ় ঘন করে নেব। আর এখানে দিয়ে দিব গোটা এলাচ 3টা আর দিয়ে দিব তেজপাতা। এলাচ তেজপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দুধটা বলক চলে আসলে তারপর দিয়ে দিব এখানে আমি গুঁড়া দুধ প্রায় 50 গ্রামের মতো। গুঁড়া দুধটা দিলে দুধটা আরও ঘন হয়ে আসবে এবং গুঁড়া দুধের একটা ফ্লেভার আছে সুন্দর, সেটা আরও সুস্বাদু হবে। দুধটা বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এই গুড়টা অরিজিনাল খেজুরের গুড়, তাই তো আমি দুধের সাথে দিয়ে এটাকে জ্বালিয়ে নিচ্ছি, দুধ ফেটে যাবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধের কালারটা গুড় দেওয়ার পর চেঞ্জ হয়ে আসছে। গুড়টা পুরোপুরি গলা পর্যন্ত এটাকে আমি জ্বালিয়ে নেব। গুড়টা প্রায় গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব তৈরি করে রাখা চুষি পিঠাগুলো। কারণ এই চুষি পিঠাগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দেব। এটা 5 মিনিটের ভিতরেই রান্না হয়ে যাবে, কারণ আমার চুষি পিঠাগুলো আগেই ভালো করে আটাটা সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম, এর জন্য এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখানে মোবাইলের জন্য কালারটা এত সুন্দর আসতেছে না, তবে বাস্তবে কালারটা আরও সুন্দর হয়েছে। চুষি পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। চুষি পিঠাগুলো
প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবং খুবই সুন্দর, একটা চুষি পিঠাও ভেঙে যায়নি। এই শীতে এমন মজাদার চুষি পিঠা হলে আর কি লাগে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এখানে নামানোর আগে দুধটা আরেকটু ঘন করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে চালের গুঁড়া একটু গুলিয়ে দিয়ে দিতে পারো যদি খুব বেশি গাঢ় করতে চাও। তবে আমি এটা খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা থাকবে, এর কারণে আমি অল্প একটুই কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে একটু আঠালো ভাব হয়। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে। এতক্ষণ সময় ধরে যারা কষ্ট করে আমার ভগবগ শুনলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। জানি না আমার এই চুষি পিঠা বানানোটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একবার আমার মতো ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ ফাইনালি চুষি পিঠার কালারটা কত সুন্দর হয়েছে এবং ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে গিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ভিডিওতে।